প্রতিদিনই শনাক্ত হচ্ছে হামে আক্রান্তের সংখ্যা। হাসপাতালে বাড়ছে রোগী ও স্বজনদের ভিড়। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়াচ্ছেন চিকিৎসকরা। ইমিউন সিস্টেম আছে, ইমিউন সিস্টেম বাড়ানোর জন্য আমরা ভিটামিন ই ক্যাপসুল খাওয়ার জন্য বলবো। বুধবার সকাল পর্যন্ত গেল ২৪ ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে আরও ২২ জন। মারা গেছে একজন। আক্রান্তদের বেশিরভাগই শিশু। চিকিৎসকরা বলছেন ৯ মাসে টিকা দেওয়ার কথা থাকলেও ৩ থেকে ৫ মাস বয়সী শিশুরাও হামে আক্রান্ত হচ্ছে। যে ভ্যাকসিনেশন দেওয়া হয় এটি কিন্তু ৯ মাস এবং ১৫ মাসে দেওয়া হয়। স্বভাবতই ৯ মাসের আগে যদি আক্রান্ত হয়ে যায় তাহলে বোঝা যাচ্ছে যে তারা এই ভ্যাকসিনের সুযোগই পায় নাই। বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডেও আক্রান্তদের ভিড়। হামের উপসর্গ নিয়ে প্রতিদিন ভর্তি হচ্ছে গড়ে ১০ জন শিশু। সংক্রামক রোগ হওয়ার কারণে ৩টি আলাদা ওয়ার্ডে চিকিৎসা দেয়া হচ্ছে। আক্রান্ত শিশুকে বুকের দুধের পাশাপাশি পুষ্টিকর খাবার খাওয়ানোর পরামর্শ চিকিৎসকদের। হাম রোগী হওয়ার পরে চিকিৎসা তেমন একটা জটিল কিছু না। জ্বরের জন্য আমরা প্যারাসিটামল, নর্মাল খাদ্যখানা চালিয়ে যাও, আর ভিটামিন এ ক্যাপসুল আমরা দিতে বলি, এনশিওর করতে বলি। চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়েই চলেছে। বুধবার সকাল পর্যন্ত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৪০ জন। এর মধ্যে ৪ জনকে আইসিইউতে নেওয়া হয়েছে। শুধু হাম হলে আসলে হসপিটাল ভর্তির প্রয়োজন নাই, কারণ হাম সাধারণত একটি সেলফ লিমিটিং ডিজিজ, যেটা ধরেন আপনার জ্বর, কাশি, সর্দির সাধারণ ওষুধ খেলেই ভালো হয়ে যায়। সারা দেশের মতো সিলেটেও বাড়ছে হাম রোগীর সংখ্যা। গেল এক সপ্তাহে জেলায় ৪৫ জন রোগীর দেহে হাম শনাক্ত হয়েছে। চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ঘরে ফিরেছে ১৭ জন। আক্রান্তদের ১/৩ ৯ মাসের চেয়ে কম বয়সী শিশু। চিকিৎসকরা বলছেন দ্বিতীয় টিকা গ্রহণ করেনি এমন শিশুর সংখ্যাও রয়েছে। সবাইকে অনুরোধ করব, আসলে আতঙ্কের এখানে কিছু নেই। এটা আসলে প্রতি ৫ বছর পরই হামের প্রকোপ একটু বৃদ্ধি পায়। আমরা সম্পূর্ণ সতর্ক আছি। নওগাঁয় হঠাৎ বাড়তে শুরু করেছে রোগের সংক্রমণ। এখন পর্যন্ত জেলায় আক্রান্তের সংখ্যা ৪১ জন। সংক্রমণ ঠেকাতে সতর্কতা বাড়িয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। এছাড়া ভোলা, গাজীপুর ও কিশোরগঞ্জ সহ সারা দেশে বাড়ছে হামের সংক্রমণ। বেশিরভাগ হাসপাতালে শয্যা সংকটে মেঝেতে রেখে চিকিৎসা দিচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। সাবিত সারওয়ার, এখন।